Hello and welcome to your own channel Math Magic, and I am your captain of mathematics Amit Roy. তো একটা বিশাল বড় টার্গেট নিয়ে আমরা লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম। লাস্ট চ্যানেলে কথাবার্তা বলেছি যে যতগুলো বেঙ্গল স্টেট আছে সব বেঙ্গল স্টেটের কাছে আমি আমার ক্লাসেস গুলো পৌঁছে দেবো, বাট কিছু না কিছু কারণ বশত সেটা হয়ে উঠতে পারে। আর আশা করি আমার রুমের সেট আপ দেখে বোর্ড সেট আপ দেখে মোটামুটি এটা কিছু আইডিয়া করা যাচ্ছে যে রুম চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ফর দ্যাট রিজন লাস্ট কিছু মাস ধরে আমি চ্যানেলটা স্টার্ট করা মাত্রই আমার আবার অফ করতে হয়েছে। আর কিছু রিজনস ছিল, কিছু ইস্যুস ছিল। যাই হোক, সবকিছু ছেড়ে এখন আমি আবার তোমাদের মাঝখানে চলে এসেছি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। অনেকে আমাকে বলেছিল আমার অফলাইন ক্লাসের মধ্যে যে স্যার আবার ভিডিও গুলো স্টার্ট করলে ভালো হয়, তো শুরু করতে যাচ্ছি আবার ভিডিওগুলো। কিন্তু ঘটনা হচ্ছে এখন যে টাইপটার মধ্যে আমি ভিডিওটা স্টার্ট করছি সেটার মধ্যে না আমাদের বোর্ড একদম কাছে চলে এসছে। ঠিক আছে, তো বোর্ড যেহেতু চলে এসছে, আমি ভাবছি কি যে এখন হ্যাঁ আমরা 25-26 বা তার পরবর্তী যতগুলো সেশন আসবে সবগুলোর মধ্যে আমরা ডিটেল ভিডিওস গুলো রাখবো। প্রত্যেকটা চ্যাপ্টারের একদম এ টু জেড সবকিছু রাখবো। ইনসাইড ইউর কন্টেন্ট, আই মিন ইনসাইড ইউর টেক্সট, আউটসাইড ইউর টেক্সট, যেগুলো আমাদের যে টপিক গুলো আমাদের ব্রিজ টপিক যেগুলোকে আমরা বলি, তাই না? যেমন 8 থেকে 9 উঠতে গেলে কিছু কিছু টপিক এরকম থাকে যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড নেই, বাট তার সত্ত্বেও আমাদের কাজে লাগে। ঠিক আছে, তো ওরকম ধরনের যে যে টপিক গুলো আছে সেগুলোকে আমরা কভার করবো। তো এরপর যে অ্যাডভান্স বেশি একটা প্রমিস করছি না, আমি দেখছি, আমি ট্রাই করছি কন্টিনিউ করার সবকিছু। এখন আপাতত আমরা কি করবো, ক্লাস 10 and 12 এ সিবিএসসি, আইসিএসসি ছেড়ে যাও, আইসিএসসি এখন সেশন না। যাই হোক, সিবিএসসি এন্ড আমাদের স্টেট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আসাম বোর্ড, তো ওইখানে সবগুলোতে এক্সাম এখন স্টার্ট হবে। এখন আমাদের রিকোয়ারমেন্ট, যারা যারা বছরের প্রথম থেকে শুরু করে শেষ অব্দি কন্টিনিউয়াসলি স্টাডির সাথে কানেক্টেড ছিল, তাদের হয়তো বা কোনো কোনো জায়গাতে কোনো কোনো চ্যাপ্টারে একটা শর্ট নোটের দরকার হবে, তাই না? শর্ট নোট ইন সেন্স যে আচ্ছা আমার কাছে এমন কোনো একটা কন্টেন্ট থাকবে যেটার মধ্যে আমি উইদিন আওয়ার আমি চ্যাপ্টারটাকে একবার রিকল করে দিতে পারবো। অনেকে এরকম আসো, ঠিক আছে, যেটা এখন বলতে গেলে এমন যে না বললেই হয়, যারা পুরা বছর আমরা পড়াশোনা করিনি, এখন স্যার কোনো একটা এমন কন্টেন্ট দিয়ে দাও যেটা দিয়ে আমাদের ভিডিওটা দেখবো, সাথে সাথে তোমার সাথে পেন কপি দিয়ে বসবো, এন্ড আমার চ্যাপ্টারটা রিভাইজ হয়ে যাবে, চ্যাপ্টারটা বোঝাও হয়ে যাবে, রিভাইজও হয়ে যাবে, এন্ড কন্টেন্ট গুলো দিয়ে আমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু কিছু হয়ে গেল, সাথে তার সাথে সাথে আমার চ্যাপ্টারটাকে জানাও হয়ে গেল, ঠিক আছে, পড়াও হয়ে গেল। তো এ টু জেড সবকিছুর সলিউশন করার আমি ট্রাই করবো। আর আমার এখন থেকে যতগুলো ভিডিও থাকবে সবগুলো ভিডিওর মোমেন্টে যখন তুমি নিয়ে বসবে ভিডিওটা, তখন সাথে পেন কপি নিয়ে বসবে অবশ্যই। তাহলে চারটে একটা শর্ট নোট তুমি বানাতে পারবে, একটা মোটামুটি রিভাইজ তুমি করতে পারবে যে কিরকম প্যাটার্নের কোশ্চেন্স আমরা এক্সাম করে ফেস করতে চলছি। দ্যাট মিনস আমার এখনের ভিডিও গুলোর মেইন টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে তোমাদেরকে এক্সামে একটা ভালো মার্কস যাতে তোমরা ক্যারি করতে পারো তার ব্যবস্থা হবে। ঠিক আছে, আশা করি তোমার কাছে ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অবশ্যই করবেন, নিজের বন্ধু বান্ধবদের সবাইকে দেখা সুযোগ করে দেবে। এন্ড আমরা আজকে এর সাথে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাস 10 এর যারা যারা আছো তাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, আমার স্ক্রিনে কিছুটা পোর্শনের মধ্যে তোমরা চ্যাপ্টারের ওভারঅল কন্টেন্ট ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ অব্দি পেয়ে যাবে। ঠিক আছে, যদি কেউ চাও যে স্যার আমার এটার স্ক্রিনশট চাই, স্ক্রিনশট নিয়ে নিতে পারে। যদি কেউ মনে করো যে স্যার আমার এটার কন্টেন্ট গুলোর একটা পিডিএফ লাগবে, তাহলে তোমরা তাহলে আমি একটা কাজ করবো, আমি ডেসক্রিপশনে পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা পিডিএফটাকেও ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো রিয়েল নাম্বার চ্যাপ্টারের মধ্যে অনেক কিছু আমাদের সিলেবাসে ছিল, সিলেবাস থেকে অনেকগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো লাস্ট অব্দি আমাদের কাছে সিলেবাসের মধ্যে যা যা আছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করছি। যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, যারা স্টেট বোর্ডের স্টুডেন্ট, তাদের জন্য হয়ে যাবে ভিডিওটা দিয়ে, কারণ আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রত্যেকটা টপিকের
বেঙ্গলের কাগজগুলো মুখে বলে দেবো। যারা পেন কপি নিয়ে বসে ভিডিওটা দেখছো, ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও দেখলে কোনো কাজ করে না। এটা যদি তোমার এক্সাম রিকোয়ারমেন্টের জন্য হয়ে থাকে ভিডিওটা, তাহলে আমি বলবো পেন কপি নিয়ে বসবে। যা যা আমি বলবো বেঙ্গলিতে বলে লিখে নিও বাংলাতে, কোনো সমস্যা নেই। ভিডিওটাকে দুটো ওয়ার্ড শোনো, পজ করো, লিখো, এরপর আবার দুটো ওয়ার্ড শোনো, এরকম ভাবে আরামসে করে নিতে হবে। ঠিক আছে? তো টপিকের নাম হচ্ছে কি, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে রিয়েল নাম্বার। এটার মধ্যে একটা অ্যাভারেজ ওয়েটেজ থাকে। ঠিক আছে? বেঙ্গলি মিডিয়ামের ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েটেজ থাকে। তো এখন ওয়েটেজ যাই থাকুক, আমি ওয়েটেজ নিয়ে কোনো কথা বলছি না, ওয়েটেজ যাই থাকুক না কেন, আমাদের এই চ্যাপ্টারটা থেকে কিরকম প্যাটার্নের কোশ্চেন আসবে আমাদের সেখানে ফোকাস করতে হবে। ঠিক আছে? চ্যাপ্টারের মধ্যে কন্টেন্ট কি কি আসবে, এটার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম। Fundamental theorem of arithmetic. ঠিক আছে? সেকেন্ড যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এলসিএম এন্ড এইচসিএফ। স্যার তুমি না বললে বাংলাতে বলছি, সব বলে দেবো, কোনো সমস্যা নেই। থার্ড, খুব প্রিয় জিনিস ছিল এটা, যাকে আউট অফ সিলেবাস করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে? এখন এনসিআরটি এখন অনেক কিছু করে যেটার মধ্যে আমাদের কোনো আইডিয়া নেই। ঠিক আছে? তো কেন বাদ দেওয়া হয়েছে সেটার উপরে আমার কোনো আইডিয়া নেই। আমি জাস্ট বলে দিচ্ছি চ্যাপ্টার মানে টপিকটা আমি পড়াবো যখন, তখন আমি সেটাকে একটু ডিটেইলিং এ ডিসকাস করে দেবো, যাতে বুঝতে অসুবিধা না হয়, যাতে একটা জিনিস আপনি জেনে রাখতে পারেন। তাই না? সেটা হচ্ছে ইউক্লিডস ডিভিশন। ইউক্লিডস ডিভিশন, তাই না? ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম। নাম্বার 4, ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, ঠিক আছে? ওই কিছু থাকবে দেখবে, যেটা মধ্যে রুট ওভার দেওয়া থাকে, খুব করতে হবে যে রুট ওভার নাম্বারটা ইরেশনাল কিনা। তো এটার মার্কস অ্যাকর্ডিং ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্লেনেশন হয়, সেটার ব্যাপারে একটু আমাদের ইনফরমেশন থাকতে হবে। ঠিক আছে? তো এইগুলো আছে ফান্ডামেন্টাল থিওরাম, যেটাকে বাংলায় বলা হবে পাটিগণিতের মৌলিক উপপাদ্য বলা হয়। ফান্ডামেন্টাল থিওরাম মানে মৌলিক উপপাদ্য, অ্যারিথমেটিক্স মানে পাটিগণিত। তো পাটিগণিতের মৌলিক উপপাদ্য। এরপর যেটা আছে আমাদের এলসিএম এইচসিএফ, লসাগু গসাগু। ঠিক আছে? ইউক্লিডস ডিভিশন, এখন ইউক্লিডস একজন ভদ্রলোকের নাম, ওনার নামে কোনো বাংলা নেই, ডিভিশন মানে তা। ঠিক আছে? ইরেশনাল নাম্বার, যাকে আপনার বাংলাতে অমূল্য সংখ্যা বলে। তো এগুলো নিয়ে আমাদের একটু জানতে হবে, এগুলোর উপর বেস করে আমাদের এক্সামে কোশ্চেন আসে। চলো ফান্ডামেন্টাল থিওরামটাকে একটু বুঝে নিই। তোমাদের এখানে সবকিছু লেখা আছে, আমি এত মানে লেখালেখিতে যাচ্ছি না, আমি এটার মেইন কনসেপ্টটা বলে রাখছি। ফান্ডামেন্টাল থিওরাম কথা মানে আমাদের কাছে যে কোনো একটা নাম্বার, যে কোনো যৌগিক সংখ্যা, যে কোনো কম্পোজিট নাম্বার, এনি কম্পোজিট নাম্বার, ওই কম্পোজিট নাম্বারের যে প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে, ওই কম্পোজিট নাম্বারের যে প্রাইম ফ্যাক্টরাইজেশন হবে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ যেটা হবে, সেটা সবসময় ইউনিক থাকবে, সেটাই তোমার কাছে বলা আছে। ঠিক আছে? মানে যেমন স্যার তোমার কাছে ধরো একটা নাম্বার আছে 225, আর একটা নাম্বার আছে ধরো অন্য কোনো একটা নাম্বার নিয়ে নিচ্ছি, সাপোজ 250, এটা একটা নাম্বার নিচ্ছি। আমি যদি 225 কে প্রাইম ফ্যাক্টরাইজ, 225 কে যদি প্রাইম ফ্যাক্টরাইজ করি, তাহলে এটাকে 5 দিয়ে ডিভাইড যায়। আচ্ছা, এটা একটা বিশাল বড় সমস্যা হবে, স্যার কত দিয়ে ডিভাইড হবে সেটাই বুঝতে পারছি। তো এটার জন্য আমি একটা বলে রাখবো তোমাদের, আমরা যারা 9-10 আছি আমাদেরও প্রবলেম হয়, তাই না? 11 আছে আমাদেরও প্রবলেম হচ্ছে, স্যার আমি নাম্বারটা দেখে বলতে পারছি না কত দিয়ে ডিভাইড যাবে। আবার অনেকে দেখছি যে আমার সাথেই বসে আছে, ও দেখি বলে ফেলছে যে এই নাম্বারটা দিয়ে ডিভাইড যাবে। তো কি করে আমরা বুঝবো যে কত দিয়ে ডিভাইড যাবে? সেটার জন্য আমি একটা শর্ট একটা ক্লাস লাগিয়ে দেবো। ঠিক আছে? আমার শর্টস গুলো যদি কেউ ফলো করো, তাহলে আমি শর্টস রেগুলার বেসিসে আপলোড করবো। শর্টস গুলো যদি কেউ ফলো করো, তাহলে এই ছোট 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 জিনিসগুলো আমি এখানে ট্রিক হিসেবে শিখিয়ে দেবো। ঠিক আছে? এখানেও দেখাবো, ওইখানেও দেখাবো। 5 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে? 5 4 20, তো 22 থেকে মাইনাস করে থাকবে 25, তো 5 করে দিলাম 25। তারপর এটাকে আমার 5 দিয়ে যাচ্ছে 9 হবে, 3 দিয়ে যাচ্ছে 3 হবে। তো এখানে যদি আমরা এটাকে একটু এক্সপান্ডেড ওয়েতে লিখি, তাহলে 3 × 3 × 5 ×
ফাইভ, তাহলে 3 হলো গিয়ে দুটো, 5 হলো গিয়ে দুটো। এটা হচ্ছে 225 এক্সপানশন। এখন যদি আমি এটাকে এক্সপান্ড করি 250, এটাকে যদি আমরা 5 দিয়ে করি তাহলে কত হয়ে যাবে? 5 5 25 and 0 থেকে 5 দিয়ে করলে কত হবে? 10, 5 দিয়ে করলে কত হবে? 2। তাহলে এটার এক্সপানশন এলো কি 2 ইনটু 5 এর কিউব, হ্যাঁ 2 ইনটু 5। তো আলটিমেটলি এখানে যে মৌলিক সংখ্যক প্রাইম নাম্বার গুলো যেগুলো এসছে, এখানে যে প্রাইম নাম্বার গুলো যেগুলো এসছে ওইগুলো সেম হলে এর টোটাল এক্সপানশনটা ওইটা কোনোদিনও দুইটা কম্পোজিট নাম্বারের সেম হবেই না। ওইটাকেই ফান্ডামেন্টাল ধরা হয়। তুমি অন্য একটা নাম্বার নাও, দেখবে হতে পারে মানে এরকম হতে পারে যে 2 আর 5 তো এসছে কিন্তু ওদের পাওয়ার গুলো আলাদা, ঠিক আছে, পাওয়ার গুলো কি আলাদা, এটা কি বলা হচ্ছে? ফান্ডামেন্টাল থিওরেম। নেক্সট যেটা এলসিএম এক্সিএফ। এখন সাপোজ করো তোমাকে বলা হলো যে এই দুটো নাম্বারের রিং এলসিএম কত হবে, এইচসিএফ কত হবে, ঠিক আছে। তো ফার্স্টে আগে আমরা এইচসিএফ এ আসে, এইচসিএফ যেটাকে বাংলাতে বলা হয় গসা, বাংলাতে কি বলা হয়? গসা। আমার ব্যাংকগুলি হ্যান্ডরাইটিং স্যার প্রচন্ড ভালো, তাহলে কষ্ট করে একটু বুঝে নিতে হবে, আমার কথাগুলো শুনতে হবে যে আমি কি বলছি। এইচসিএফ আমরা বের করবো, এইচসিএফ বের করার শর্টকাট টেকনিক কি? শর্টকাট টেকনিক হলো তোমার কাছে এখানে যে এক্সপানশন গুলো আছে এর মধ্যে যে কমন নাম্বার গুলো আছে, যাই কমন আছে ওইটা কি এইচসিএফ বলা হয়, ঠিক আছে। যে নাম্বারটা দুটোর মধ্যেই কমন, যেমন 3 এখানে আছে এখানে নেই, তাহলে 3 আসবে। বাট 5 এখানেও আছে এখানেও আছে, তার মানে 5 কমন আসে। এখন কথা হচ্ছে স্যার 5 কয়টা কমন নেব? মিনিমাম কাউন্টিং যতটা কমন আসবে মানে মানে এখানে একটা 5, এখানেও একটা 5, একটা 5, এখানে আরো একটা 5, এখানেও আরো একটা, তাহলে আরেকটা 5 আসে। এখানে 3 মিলছে না, 3 মিলছে না, 5 আর নেই, 2 আর 2, তাহলে দুটো 5 জি এবং এটাই তোমার। এটাকে স্যার করার কোনো ডাইরেক্ট কোনো টেকনিক যে 5 ইনটু 5, আচ্ছা 5 ইনটু 5 মানে কি হবে? 5 এর স্কয়ার, দুটো 5 মাল্টিপ্লাই 5 এর স্কয়ার। দেখো পাওয়ারের দিকে লক্ষ্য করো, এখানে 5 কয়টা? দুটো, এখানে কয়টা? 3। এই দুটো পাওয়ারের মধ্যে যেটা কম সেটাই হচ্ছে তোমার এস হয়ে গেল। নেক্সট আসছি এলসিএম। এলসিএম, আচ্ছা এলসিএম কে বাংলাতে বলা হচ্ছে আমাদের লসাগু। এলসিএম বের করা আরো সহজ। দেখো এইচসিএফ এর মধ্যে আমাদের কি করতে হয়, যেটা মিনিমাম পাওয়ার, যে জিনিসটা কমন আসছে, যে নাম্বারটা কমন আছে ওই নাম্বারটাকে আপনার মিনিমাম পাওয়ার দেন, সেটা হচ্ছে এলসিএম এর মধ্যে কমন হোক চাহে আপনি কমন, যেটাই হবে সেটাকে নিয়ে যার যার আছে সবাইকে নিয়ে আসবো। যদি কোনো কিছু কমন হয়ে থাকে তাহলে তার ম্যাক্সিমাম পাওয়ারটা আসে। মানে যেমন এখানে 2 কমন দিই, এই দুটোর মধ্যে 2 কমন দিই তাহলে 2টা আসবে, এমন ভাবে মিক্সচার আসবে। 3 ও কমন নেই দুজনের মধ্যে, এই দুজনের মধ্যে 3 ও কমন নেই, তারপরে 3 আসবে উইথ ইটস পাওয়ার, পাওয়ারটা সবই আসবে। এখন 5টা কমন আছে, বাট যেটা কমন আছে ওর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ারটা কত? 3, তাহলে এটা চলে আসবে তোমার এলসিএম। এই সবটার যে প্রোডাক্ট হবে সেটাই হচ্ছে তোমার আনসার। দ্যাট মিনস যদি আমাকে বলা হয় 225 250 এইচসিএফ কত হবে, আমার আনসার হবে 25। যদি জিজ্ঞেস করা হয় যে এলসিএম কত হবে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে যা হবে সেটাই আমাদের আনসার। তো এটাকে মাল্টিপ্লাই করলে পরে কি হবে? 5 কিউব মানে 125, 125 ইন্টু 2 করলে পরে 250, 250 ইন্টু 9 করবো, 250 ইন্টু 10 করে নাও, 2500, 2500 থেকে 250 মাইনাস করে দাও, তাহলে 2250 আছে। এটা হচ্ছে তোমাদের এলসিএম এন্ড এইচসিএফ। এখন এই দুজনের মধ্যে সুন্দর একটা রিলেশন আছে, মানে দুটো নাম্বার তাদের এইচসিএফ এন্ড এলসিএম, এই চারজনের মধ্যে খুব সুন্দর একটা রিলেশন আছে। রিলেশন কি আছে? সাপোজ করো এই নাম্বারটাকে আমি এ অ্যাজিউম করছি, এই নাম্বারটাকে আমি বি অ্যাজিউম করছি, এইচসিএফ টাকে আমি স্মল এইচ দিয়ে অ্যাজিউম করছি, আর এটাকে স্মল এল দিয়ে অ্যাজিউম করছি। তো মনে রাখবে দুটো নাম্বারের যা প্রোডাক্ট হবে তাদের এইচসিএফ এন্ড এলসিএম এরও সেম প্রোডাক্ট হবে, মানে এ আর বি এর গুণফল যা হবে, প্রোডাক্ট যা হবে, এইচ এবং এল এর প্রোডাক্টও তাই হবে। তো দিস ইজ আ থিওরি, দিস ইজ আ প্রপার্টি, যে প্রপার্টির উপর বেস করে
রেগুলার বেসিসে এক্সামে কোশ্চেন আসছে। এখন এটা যে কোনো জায়গাতে হোক একটা শর্ট কোশ্চেন নিয়ে লেভেল থাকবে, হ্যাঁ, এটা 3 সেমিস্টার 4 নম্বর দরকার। চেক করে দেখা হচ্ছে, যেটা বললে এটা ঠিক কিনা চেক করে দেখা হচ্ছে। চলো চেক করছি। আমরা যদি 225 কে 250 দিয়ে মাল্টিপ্লাই করি, 225 দিয়ে যদি আমরা 250 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে দেখি কত হয়। 225 কে 25, 225 কে 25 দিয়ে মাল্টিপ্লাই, তাই না? তো করলে কি হবে, 25 ক্যারি 2, 12 এর 2 ক্যারি 1, 10, 11। আর এখানে যদি করি তাহলে 550, তাই না? 550। তো এটাকে করলে কিভাবে, 5, এখানে 2, এখানে 6, এখানে 6, তো 6625 আসছে, 6625 লাস্ট একটা 0। যদি আমরা এইচ ইকুয়াল করতাম, এইচ কত, ইসিএফ কত 25, তাই না, ইনটু এল, এল কত 2250। যদি আমরা এন জনের প্রোডাক্ট করতাম তাহলে কি হতো, চলো করে দেখি। তো 220, আচ্ছা এখানে দেখো 225 ইনটু 20 নেমে আছে, 225 ইনটু 25 যদি একটু মাল্টিপ্লাই তাহলে এটাই আসবে 6625, সাথে একটা জিরো। আলটিমেটলি দুটো জিনিস সেমই হতো। তো এটা আমাদের একটা খুব মানে ইউজফুল একটা প্রপার্টি, এই দুটো নম্বরের প্রোডাক্ট আর তাদের এইচসিএফ এবং এলসিএফ এর প্রোডাক্ট, এই দুটো জিনিস অলওয়েজ সেম হবে। তো এটাকে তো আমাদের এইচসিএফ এন্ড এলসিএফ নিয়ে কথা বলতে। নেক্সট আছে 3 নাম্বারটার মধ্যে আমরা আলাদা করছি। 3 নাম্বারটা এইচসিএফ বের করার একটা বেস্ট টেকনিক আমার কাছে লাগে। আমার মানে আমি এটাকে খুব ইউজ করি আমার মানে রেগুলার ক্লাসে। আর এটা ইরেশনাল নাম্বার, এটা আপনার সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে? তো আমি আগে এটা নিয়ে কথাবার্তা বলি, তারপর আবার একটা ডিটেইলে গেল। ইরেশনাল নাম্বারকে নিয়ে যে আমি কথাবার্তা বলবো, ঠিক আছে শোনা যায় সমস্যা। আচ্ছা, ইরেশনাল নাম্বারকে নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, দেন ইরেশনাল নাম্বার ওই নাম্বারকে বলা হয় যার ডেসিমাল এক্সপ্রেশন কোন সিকোয়েন্সে থাকে না। শর্টকাটে বোঝার চেষ্টা করি, বইয়ের ভাষায় বোঝার মতন এখন আমাদের কাছে সময় নেই, বা যারা যারা জিনিসগুলো জানি আমরা তারা এর সাথে রিলেট করে দিতে পারবে, ঠিক আছে? ইরেশনাল নাম্বার হচ্ছে ওই নাম্বারগুলো যার পয়েন্টের পরে কোন একটা পয়েন্টের নাম্বার আছে এন্ড সে ইনফাইনাইট অব্দি চলছে, কিন্তু তার মধ্যে কোনো সিকোয়েন্স নেই। এক্সাম্পল দাও তো, দাও স্যার। আমি একটা নাম্বার স্টার্ট করলাম 3.02102102101, ঠিক আছে? এই যে নাম্বারটা চলছে এটার মধ্যে একটা সিকোয়েন্স আছে, লাইক পয়েন্টের করে 3 ডেসিমেল অব্দি রিপিট হচ্ছে, তাই না? এটাকে রিপিটিং ডেসিমেল এক্সপ্রেশন বলা হয়, ঠিক আছে, বা রেকারিং ডেসিমেল এক্সপ্রেশন। তো এটাকে আমরা এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি যে 3.021 এর উপর বার, ঠিক আছে? সসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে এটা, রাইট? কিন্তু একটা নাম্বার আমি এরকম নিলাম 3.021 0021 00021 0000, মানে বুঝতে পারছো, মানে এটার মধ্যে কি হচ্ছে, নাম্বারটা জিরোর জায়গাতে গিয়ে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ফর দ্যাট রিজন এটাকে আমরা কভার করতে পারবো না, এটার মধ্যে আমরা কোনো বার রাখতে পারবো না। তো এমন ভোল্টেজের নাম্বার গুলো থাকে যার মধ্যে আমরা কোনো ডিজিটস তো দেখছি, আচ্ছা ডিজিটস গুলো সেম সেম আসছে, কিন্তু তার যে প্লেস গুলো, পজিশন গুলো, ওইগুলো সেম আসছে। এমন ধরনের যে নাম্বার গুলো থাকে তাদেরকে ইরেশনাল নাম্বার বলা। এখন একটা মোস্ট কমন ইরেশনাল নাম্বার হচ্ছে রুট নাম্বার, এমন নাম্বার যেগুলো রুটে থাকে, ঠিক আছে? লাইক আমার কাছে ধরো আছে √1, এখন √1 এর ভ্যালু 1 হয়, এটা আমরা সবাই জানি। এরপর আমাদের কাছে আছে রুট, বাট এটার ভ্যালু আমরা জানি, কারণ এমন কোনো দুইটা নাম্বার নেই যাকে মাল্টিপ্লাই করলে 2 আসবে। আমরা রুট ওভারের কনসেপ্ট কি ছিল, এখন ছোটবেলার কনসেপ্ট কি ছিল, যে রুট ওভার ওঠানোর টেকনিক, যেমন আমি √1 কে যদি বলি
ওয়ানকে আমি 1 into 1 লিখতে পারবো। তো ওয়ান পেয়ার অফ এক জোড়া ওয়ান থেকে একটা ওয়ান বের হবে, তাই না? তো রুটের ভিতরে তুমি রুট উঠে গেছে, কিন্তু টু কে তুমি এরকম কোনো দুইটা সেম নাম্বারের প্রোডাক্ট হিসেবে লিখতে পারবে। এমন ধরনের নাম্বার কি বলা হয়? ইরেশনাল নাম্বার বলা হয়, অমূল্য সংখ্যা বলা হয়। আমরা ক্লাস 9-এ এটাকে গ্রাফিক্যালিও প্লট করে দেখিয়েছিলাম, ঠিক আছে? এখন আমাদের গ্রাফিক্যালি লাগবে, এখন আমাদের সেটা অন্য কিছু জিজ্ঞেস করা হবে। বোঝা গেল? এই ধরনের নাম্বার কি বলা হচ্ছে? অমূল্য সংখ্যা বলা হচ্ছে, ইরেশনাল নাম্বার বলা হচ্ছে। এখন সাপোজ করো তোমার কাছে একটা নাম্বার আছে 2√7। স্যার, √7 কিরকম সংখ্যা? ইরেশনাল নাম্বার, অমূল্য সংখ্যা। এর সাথে টুটা কিরকম নাম্বার? সেটা রেশনাল নাম্বার। কিন্তু একটা রেশনাল নাম্বার যখন একটা ইরেশনাল নাম্বারের সাথে মাল্টিপ্লাই হয়, তখন সেটা অলওয়েজ একটা ইরেশনাল নাম্বার হয়ে যায়। ইরেশনাল নাম্বার হয়ে যায়, তাই না? নেক্সট নিচ্ছি, সাপোজ করো আমি √5 কে 3 দিয়ে ডিভাইড করছি। এখন সেম একটা সিচুয়েশন কিরকম করবে? উপরেরটা ইরেশনাল, নিচেরটা রেশনাল। এমন টাইপের যদি কোনো নাম্বার হয়, তখন সেটা কি হবে? ইরেশনাল হবে। এখন সাপোজ করো তোমার কাছে একটা এক্সপ্রেশন আছে √2 মাইনাস √7 মাইনাস √2। আগে তো লিখতে পারতাম একই কথা, বা আমি প্লাস লিখতে পারি, প্লাস লিখতে পারি, মাইনাস লিখতে পারি। এরকম ধরনের যে নাম্বার গুলো, এগুলো ইরেশনাল নাম্বার। স্যার, ইরেশনাল মিলে কখনো রেশনাল হবে না? হতেই পারে, কখন হবে? সাপোজ করো তোমার কাছে আছে 5√3 মাইনাস এর প্লাস আছে 5 এখন তুমি এই দুটাকে ক্যান্সেল করে দিতে পারো, একজন পজিটিভ একজন নেগেটিভ, ও 5√3 ও 5√3, তখন ওরা ক্যান্সেল হবে আর চলে আসবে 0। জিরো ইজ দ্য রেশনাল। দ্যাট মিনস যদি আমাদেরকে কখনো দুটো ইরেশনালকে প্লাস বা মাইনাস করে রেশনাল বানাতে হয়, তাহলে ওই দুটো নাম্বার সেম টু সেম উইথ অপোজিট সাইড হতে হবে। সেম টু সেম উইথ অপোজিট সাইড হতে হবে, তখন আমরা এটাকে ক্যান্সেল করে আনসার 0 লিখতে পারবো। আর 0 একটা কেমন নাম্বার? রেশনাল। আদারওয়াইজ এটা কি হবে? এটা ইরেশনালই থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞেস করবে কি এখন কোশ্চেনে, বলবে একটা নাম্বার এরকম দিয়ে দেবে, দিয়ে বলবে তুমি প্রুফ করো এটা একটা ইনস্ট্যান্ট নোটিস। কারণ তুমি বলবে তুমি প্রুফ করবে, তো ওই প্রুফটা কি করে করবো সেটাই আমরা এখানে শিখি, ঠিক আছে? লাস্টলি, যেহেতু ইরেশনাল পার্ট, আশা করি ইরেশনাল পার্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল যে ইরেশনাল কিরকম ধরনের নাম্বারকে বলা হয়। লাস্টে আমরা চলে আসছি ইউক্লিড ডিভিশনের মধ্যে। ইউক্লিড ডিভিশনটা আমি একদম শর্টলি বলে রাখবো, যাতে করে তোমরা কোনো কারণে যদি কারণ প্রয়োজন হয় অ্যাপ্লাই করার যদি ইচ্ছা করে, তাহলে যাতে অ্যাপ্লাই করতে পারো। ইউক্লিড বাবু, ওনার কথা হলো যে ওনার কাছে একটা টেকনিক আছে, যে টেকনিক থ্রুতে তুমি একটা মানে দুটো নাম্বারে বা তিনটে নাম্বারে তুমি এসিএফ বের করতে পারবে উইথ আ ডিভিশন, ভাগের মাধ্যমে ডিভাইড করো। কি করে করতে হবে এটা? সাপোজ করো তোমার কাছে এখন একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, একটা নাম্বার ছিল আমাদের কাছে 250, একটা নাম্বার ছিল 29। তোমাকে বলা হলো যে এই দুটো এসিএফ বের করো। এখন ইউক্লিড কি বলেছেন সেটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আমি থিওরিতে যাচ্ছি না, কারণ এটা আমাদের আউটপুট সিলেবাস হয়ে গেছে। আমি যখন রেগুলার ক্লাসেস গুলো আবার স্টার্ট করবো, তখন এক একটা জিনিসের আমি ডিটেলে যাব, ঠিক আছে? এখন আমি ডিটেলিং এ যাচ্ছি না, এখন জাস্ট আমি ডিসকাস করে নিচ্ছি। তো আমাদের কাছে আছে 225, আমরা কি করবো? ছোটটা দিয়ে বড় নাম্বারটাকে ডিভাইড করবো 250। এটা কি হয়? অর্ডিনারি ডিভিশন, একদম পাতি ছোটবেলার ভালো, ছোটবেলার ডিভিশন, ঠিক আছে? কোনো পয়েন্টের ফ্র্যাকশনের কোনো কিছু নর্মাল ডিভাইড। তো 225 দিয়ে 250 মধ্যে কতবার যায়? একবার যাবে, একবার ডিভাইড করতে পারি, তাহলে এটা হয়ে যাবে 225। মাইনাস যদি করি এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে কত? 2। এখন আমরা নর্মাল ডিভাইড করতাম, তাহলে এখানে আমরা পয়েন্ট লাগাতাম, একটা 0 একটা ডিভাইডটা একটা ডিভাইড। বাট আমি কি বললাম যে ইউক্লিডের মধ্যে তুমি নর্মাল ডিভাইড করবে এন্ড লাস্ট রিমাইন্ডারটা দেখবে, রিমাইন্ডারটা কত আসছে, ভাগশেষটা কত আসছে। এখানে ভাগশেষটা যতক্ষণ পর্যন্ত না 0 হবে, ততক্ষণ আমরা লাফানো মেথডকে অ্যাপ্লাই করব।
এখন যারা আমার অফলাইন ক্লাসে আছে ছিল, ওরা জানতে পারবে লাফানো ম্যাথড কি, কাকে বলছি আমি। তো এখানে কি বলবে, এই নাম্বারটা না, এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা লাস্ট দিয়ে সাথে চলে আসে। কি করে আসবে দেখ, 25 আমাদের রিমাইন্ডার ওটাতে রাখ, আবার একটা ডিভাইড করে রাখো। যা দিয়ে তুমি এখানে ডিভাইড করেছো, মানে তোমার যে এই স্টেপের ডিভাইজারটা ছিল সেটাকে তুমি 10 এ হেসে এখানে নিয়ে আসো। ঠিক আছে, তো 225 তোমরা নিয়ে আসলো এখানে। এখন 25 কে এটাকে ডিভাইড করে ডিভাইড কতবার যাবে সাইড দিয়ে, এটার মধ্যে 9 বার, 9 টাইমস। তাহলে কত হবে, 225 হলো। ডিভাইড করার পর ডিভাইডার কত চলে এসলো, যে স্টেপে ডিভাইড করতে করতে এরকম ভাবে ডিভাইড করতে করতে তোমার ডিভাইডারটা 0 আসবে, ওই স্টেপে তোমার যে ডিভাইডারটা ছিল, তোমার যে ডিভাইডারটা ছিল এই ডিভাইডারটাই হয়ে যাবে তোমার এইচসিএফ। আশা করি একটু আগে যখন আমরা বের করেছিলাম তখনও এটাই আমাদের এইচসিএফ ছিল। তো এটা খুব সুন্দর একটা মেথড, তুমি অন্যান্য নাম্বার দিয়ে ট্রাই করে দেখবে, আরামসে তুমি এইচসিএফটা বের করতে পারছো। ঠিক আছে, and with this we have covered all the theories of this chapter, right? এখন এটারই সাথে এটার মধ্যেই তোমার কাছে স্ক্রিনে চলে আসবে, ডেসক্রিপশনে তুমি পেয়ে নেবে এটার যে কোশ্চেন্স গুলো, সেই কোশ্চেন্স গুলো আমরা এর পরের ভিডিওতে ডিসকাস করছি। এন্ড যদি এক্সপ্লেনেশন গুলো ভালো লেগে থাকে, আমি বলবো যে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, কারণ তোমাদেরই ভাষায় এত বোঝানোর চেষ্টা করছি। আদারওয়াইজ হিন্দি, ইংলিশ ও অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউটিউবে প্রচুর ভিডিও করে আছে। আমি আশা করবো যে যারা যারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছো, কিছু জানতে পেরেছো, তারা অবশ্যই নিজেদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যে ইনফর্ম করবে। And সাথে থাকবে, সবাইকে